সত্যি বলতে না আমি ভিডিও না এডিটিং করার সময় পাচ্ছি না। আমার এক্সাম চলছে আমার মেয়ের, তো ওই জন্য সন্ধ্যেবেলা যে এডিটিং করতে বসতাম এখন আর ওই সময়টা হয়ে উঠছে না। আমি সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে পড়তে বসাতে হয়। আমি তো রাত জেগে এডিটিং করি না, কারণ আমাকে আবার সকালে উঠতে হয় মেয়েকে স্কুলে পাঠানোর জন্য। তাও ওই জন্য না একদমই সময় হয়ে উঠছে না। আগের দিন ছেড়েছিলাম সোমবারের ব্লগ, আজকে ছাড়ছি মঙ্গলবারের ব্লগ। আজকে হচ্ছে তোমার রবিবার, এই সপ্তাহ চালু হতে যায় আর আমি আগের সপ্তাহের ভিডিও ছাড়ছি। সেদিন না মেয়েকে স্কুলে পাঠাইনি, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। একটুই ওই ধরো উঠি আমি 6:30, সেদিন উঠেছিলাম হয়তো 7টা কি 7:30 এরকম হবে। উঠেই ভাবলাম যে একটু আজকে সকালে রুটি আর একটু ভাজা করব। তখন আমি আটাটা মাখছিলাম, তখন মাম্মা ওঠেনি। তারপরে আটা মাখা দেখি ও ঘুম অবস্থায় উঠে দৌড়ে এসছে আমার কাছে আটা মাখা নিতে। এটা তো বাচ্চাদের অভ্যেস বলো, ওকে দিতেই হবে ওদেরকে। এখানে একটা ব্যাপার হয়েছিল, আমি ভেবেছিলাম রুটি করব, তারপরে না কি মনে হলো যে না তেলে ভেজে নিই রুটিগুলোকে, ওই পরোটা আর কি, পরোটার মতো। এটা অ্যাকচুয়ালি পরোটা বলে না, কিন্তু আমি এটাকে পরোটাই বলি। আমার অ্যাকচুয়ালি না ত্রিকোণ টাইপ পরোটার থেকে আমার এই গোল টাইপ পরোটাগুলো না আমার বেশি পছন্দের। কোন টাইপ পরোটাগুলো এত মোটা হয় আমার ভালো লাগে না ঠিক খেতে, গোলগুলো পাতলা হয়, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এদিকে সবকিছু কাজ তাড়াতাড়ি করে আগে করলাম মাম্মামের পাপার টিফিনটা প্যাক, কারণ ও ওদিকে তাড়াহুড়ো করছিল কাজে বেরাবে বলে। ওর টিফিনটা প্যাক করে আমার মেয়ের হাতে দিয়ে দিলাম। এই দেখো আমার মেয়ে কি সুন্দর নিয়ে যাচ্ছে। ও হচ্ছে পাপার চেলা, ও হচ্ছে পাপার একদম বাধ্য মেয়ে, পাপা কা পরি। ওদিকে সব মোটামুটি তাড়াহুড়োর কাজগুলো সব আমি করে ফেলেছি। আর এদিকে দেখো গ্যাস আর আমার বেসিন পুরো ভর্তি হয়ে আছে। আমি ওগুলো দেখে ভাবলাম যে না, আগে ওখানের কাজ পরে হবে, আগে মেয়েকে খাইয়ে দিই, মেয়েকে খাওয়ানোটা আগে জরুরি। পরে আমি আমার জন্য চা বানিয়ে মেয়ের আর আমার খাবারটা নিয়ে চলে এলাম সোফার এখানে। তারপরে মাম্মামের পাপার জন্য খাবারটা বেড়ে নিয়ে চলে এলাম। দুজনের একসাথেই বেড়েছিলাম, সরি 3 জনের। এখানে একটু মাম্মামের সাথে আমার রাগারাগি হচ্ছিল, কারণ হচ্ছে ওর পাপার পাতের আলুগুলো খাবে। ও তো রুটি খাবে না, কিছু খাবে না, শুধু বসে বসে আলু খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবার ওর পাপা চলে গেল কাজে। তারপরে আমি আবার লাগলাম ঘরের কাজে। আগের দিন ব্লগে বলেছিলাম যে আমার ডিপ ক্লিন করছিলাম, তো আমি একদিনে পুরোটা করি না, আমি কিছুটা করে করি। এতটা যদি তাড়াতাড়ি আমি ঘরের কাজগুলো সেরে নিতে পারতাম কত ভালো হতো। আমার স্বপ্ন না স্বপ্নই থেকে যায়, কখনো পূরণ হয় না। এদিকে আমি কাজ করছি আর এদিকে আমার মাম্মামকে দেখো সব সোফার গদিগুলোকে নামিয়ে এরম ভাবে খেলা করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।